أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি যে তিনি আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজ আমরা সূরা বাকারার 204 নম্বর আয়াত থেকে শুরু করছি। এর আগে আমরা গত মজলিসে সূরা বাকারার 182 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর শুনে এসেছি। আজকে কিছু আয়াত বাদ দিয়ে 204 নম্বর আয়াতে আমরা যাচ্ছি। এই আয়াতগুলো, মাঝখানে যে আয়াতগুলো বাদ দেওয়া হয়েছে, এগুলোর তাফসীর ইনশাআল্লাহ আমরা শাবান মাস, রমজান এবং শাওয়াল 1446 হিজরি অর্থাৎ চলতি বছরের এই 3 মাসে ইনশাআল্লাহ আমরা করব। কারণ 184 নম্বর আয়াত থেকে, সূরা বাকারার 184 নম্বর আয়াত থেকে যে বিষয়গুলো আলোকপাত করা হয়েছে সেগুলোর সম্পর্ক সে সকল মাসের সাথে বা এই শাবান, রমজান, শাওয়াল, জিলকদ এই সময়কার যে বিধিবিধান অর্থাৎ রমজান মাসে রোজা রাখা, হজ ইত্যাদির সাথে সংশ্লিষ্ট। তো রোজার সময় ইনশাআল্লাহ এই সিয়াম সংশ্লিষ্ট আলোচনা রোজার আগে পরে, রোজার আগ থেকে শুরু করে রোজার মধ্যে, এবং ইতিকাফ সংশ্লিষ্ট আলোচনা, এরপরে আল্লাহর রাস্তায় কিতাল এ বিষয়ক আলোচনা, এবং এরপরে হজ সংশ্লিষ্ট যে আলোচনাগুলো এখানে আছে সেটা শাবান, রমজান, শাওয়াল 1446 হিজরি চলতি বছর ইনশাআল্লাহ করা হবে। আজকে আমরা 204 নম্বর আয়াত থেকে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 204 থেকে 207 পর্যন্ত এই আয়াতগুলোর মধ্যে 2 শ্রেণীর মানুষের আলোচনা করেছেন। প্রথম শ্রেণী যাদের আলোচনা এখানে করা হয়েছে তারা হচ্ছে মুনাফিক। মুখে একরকম কথা বলে, অন্তরের হালাত এবং অবস্থা অন্যরকম। মুখে থাকে মিষ্টি কিন্তু অন্তরে লুকিয়ে থাকে বিষ। এদের বৈশিষ্ট্য কি হয় এবং এদের মাধ্যমে সমাজের কি ক্ষয়ক্ষতি হয়, আর এদেরকে যখন কোনো নসিহত করা হয় তখন উত্তরে তারা কি বলে, আর তাদের ঠিকানা কি, তাদের পরিণতি কি, এই বিষয়ক আলোচনার পর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদের আলোচনা করেছেন। মুখলিস, নিষ্ঠাবান, মুত্তাকি, পরহেজগার, যারা প্রকৃতপক্ষেই আল্লাহ তাআলাকে ভালোবাসে এবং কোনো রকমের খাদ, কোনো রকমের ভেজাল অন্তরের মধ্যে রাখে না, তাদের আলোচনা এখানে রয়েছে। তো 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া। মানুষের মধ্যে একটি শ্রেণী এমন আছে, পার্থিব জীবনে তার কথাবার্তা তোমাকে মুগ্ধ করবে। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবি, এবং সে তার অন্তরের মধ্যে যা কিছু আছে এই বিষয়ে আল্লাহকে পর্যন্ত সাক্ষী রাখে। ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, অথচ সে ঝগড়াপ্রিয় মানুষ, অত্যন্ত ঝগড়াপ্রিয় মানুষ। ওয়া ইযা তাওয়াল্লা, আর যখন সে আপনার দরবার থেকে, মুসলমানদের মজলিস থেকে যখন সে চলে যায়, সাআ ফিল আরদ, তখন সে জমিনে বিচরণ করে এই উদ্দেশ্যে, লিউফসিদা ফিহা, যেন জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে পারে। ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসল, এবং তার উদ্দেশ্য হয় ফল ফসলের ক্ষতি করা
এবং জনগণের যে গবাদি পশু ইত্যাদি আছে সেগুলো নষ্ট করা। আল্লাহ তাআলা তো ফাসাদ পছন্দ করেন না। এরকম মানুষকে যখন বলা হয় আল্লাহকে ভয় করো, তখন অহংকার এবং পাপের কারণে তার মধ্যে যেই আত্মম্ভরিতা তৈরি হয়েছে সেটা তাকে পেয়ে বসে। এরকমের মানুষের ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর তা কত মন্দই না ঠাই। সেই ঠাই, সেই ঠিকানা, সেই আশ্রয়স্থল কতই না মন্দ। 204 থেকে 206 এই 3টি আয়াতে মুনাফিকের অবস্থা তুলে ধরা হয়েছে। আয়াতের তর্জমা থেকে মোটামুটি বিষয় আমাদের সামনে স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যেই বার্তা আমাদেরকে এখানে দিতে চাচ্ছেন সেটা হচ্ছে, সমাজের মধ্যে একদল মানুষ এরকম থাকবে যারা খুব মিষ্টভাষী, যাদের কথা, যাদের শব্দচয়ন, যাদের বাক্য গঠন রীতি, যাদের সমাজের আলোচনা, বক্তব্য বিশ্লেষণ, বক্তৃতা, মানুষকে কেন্দ্র করে তাদের বিভিন্ন রকমের আশাবাদী, আশা সঞ্চয়কারী, আশা সৃষ্টিকারী বক্তব্যগুলো শুনলে মনে হয় যে এর মতো ভালো মানুষ মনে হয় দুনিয়াতে আর একটাও নেই। বিভিন্ন রকমের শব্দ এবং মানুষের অধিকার সংশ্লিষ্ট এমন এমন কথা, এমন এমন ফুলঝুরি শোনাবে, মনে হবে যে এই তো খুব ভালো মানুষ, এত সুন্দর কথা বলতে জানেন, না জানি অন্তরের মধ্যে কি আছে। এই শব্দগুলো বিভিন্ন রকমের হতে পারে বিভিন্ন সমাজে, সেটা ব্যক্তি থেকে শুরু করে সমাজপতি পর্যন্ত বিভিন্ন স্তরের মানুষ এই শব্দগুলো বা এই টার্মগুলো বিভিন্ন সময় সমাজে ব্যবহার করে। কখনো মানুষকে আশ্বাস দেয় যে দেখো, আমরা তোমাদের জন্য এই করব, আমরা সমাজ থেকে বৈষম্য দূর করব, সমাজের মধ্যে আমরা প্রকৃত মানবাধিকার সৃষ্টি করব, তৈরি করব, তোমাদেরকে স্বাধীনতার আসল স্বাদ এবং আসল মজা দিব, নারীদের অধিকার প্রতিষ্ঠা করব এবং সব শ্রেণীর মানুষের যার যেই দাবি দাওয়া আছে তাকে সেটা আমরা দিব। এরকমের কথাবার্তা আমাদের সমাজে দীর্ঘদিন যাবৎ যারা বলেছে, বলে আসছে এবং বলে যাবে বলে মনে হয়, তাদের অধিকাংশই এই শব্দগুলোর ব্যবহার করার উদ্দেশ্যই এরকম হয়ে দাঁড়িয়েছে যে তারা এই শব্দগুলো দ্বারা ভালো কোনো কিছু বোঝাতে চায় না। এই শব্দগুলো হয়তো ভালো, এই শব্দগুলোর যেই উৎপত্তিগত দিক সেগুলো হয়তো ভালো, কিন্তু ব্যবহারটা এরকম হয়ে গেছে যে এই শব্দগুলোর মাধ্যমে মানুষকে দাস বানিয়ে রাখা এবং এমন শ্রেণীর অধিকার সাব্যস্ত করা যাদেরকে অধিকার দেওয়ার অর্থ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের অধিকারকে কেড়ে নেওয়া হয়। মানুষকে নারী অধিকার বলে বোঝানো এই কথা যে নারীদেরকে তার নারীত্ব থেকে বের করে নিয়ে আসতে হবে। মানবাধিকার বলে এরকম কথাও কেউ কেউ বোঝাতে চান এবং প্রতিষ্ঠাও করেন যে অধিকার মুসলমানদের থাকতে নাই, ইমানদারদের কোনো অধিকার থাকতে নাই। যারা নামাজি, যারা মসজিদ পছন্দ করে, মাদ্রাসা পছন্দ করে, যারা নিকাব পড়েন, বুরকা পড়েন, আসলে এদের অধিকার থাকতে নাই। আমরা মানবাধিকার বলে এটা বোঝাতে চাচ্ছি, তাদের কর্মের মাধ্যমে এটাই বুঝে আসে। তো আল্লাহ তাআলা বলছেন এদের বাহ্যিক কথাবার্তা, দুনিয়ায় এরা যখন কথাবার্তা বলবে আপনি মুগ্ধ হয়ে যাবেন। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহি, এরা যখন কথা বলে আপনি মন্ত্র মুগ্ধের মতন এদের বক্তব্য, এদের বক্তৃতা শুধু শুনতেই থাকবেন। হাততালি দেওয়ার অভ্যাস আপনার না থাকলেও অটোমেটিকভাবে আপনার হাত নড়তে থাকবে। এদের চমৎকার কথা বলে, আমাদেরকে না জানি কোন ফানুষে উড়াবে এবং কোথায় নিয়ে ফেলে দিবে আল্লাহ জানে।
কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি সম্পর্কে খুবই চমৎকার চমৎকার কথাবার্তা, খুবই মজা মজা কথাবার্তা শোনাতে থাকে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, যখন এই কথাগুলো বলে তখন সাথে সাথে এই কথাও বলে, সাথে সাথে তারা আল্লাহ তাআলাকে অন্তরের বিষয়ে সাক্ষী রাখে, বলে যে আল্লাহর কসম এই কাজ তো আমরা করবই করব, এই কাজ তো আমরা করবই করব। আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছি এই প্রতিশ্রুতি পরিপূর্ণ পূরণ আমরা করে ছাড়বই। আপনি সমাজের যেই স্তরের নাগরিক হন না কেন, আপনার জন্যই তো আমরা নিবেদিত প্রাণ, আপনার জন্যই তো আমরা কাজ করছি। যে যাবে তার সাথে কথা বলতে তাকে এরকমের কথা শোনাবে, এবং যদি সেখানে কোরআন ধরেও কসম করতে হয়, সেখানে যদি জায়নামাজ বিছিয়েও তাকে সন্তুষ্ট করতে হয়, সেখানে দুই একদিন মসজিদে এসে বা নির্দিষ্ট কোনো বিজ্ঞপ্তি দিয়েও মানুষকে যদি খুশি করতে হয়, সেটা তারা করতে প্রস্তুত। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবি, আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা অনেক বেশি ঝগড়াপ্রিয়, অনেক বেশি ঝগড়াপ্রিয়। মানে যতক্ষণ আপনি তাদের উত্তর না দিবেন ততক্ষণ এদের কথা শুনতে শুনতে আপনার কান এরকম হয়ে যাবে যে সেখানে পিঁপড়াও মিষ্টি খাওয়ার সন্ধানে চলে আসবে, এরকম আপনার কানকে তারা ফুলিয়ে ফেলবে। কিন্তু আপনি যদি তাদেরকে কোনো উত্তর দিতে যান, আচ্ছা ঠিক আছে এত কথা তো শোনালেন, কি করছেন আপনি, এত কথা তো শোনালেন, কি করেছেন আপনি, এই প্রশ্নটা যদি করতে যান তাহলে আপনাকে বিভিন্ন ট্যাগ দিবে, আপনার সাথে ঝগড়া করবে, আপনি মানুষের স্তরে পড়েন কিনা সে নিয়ে আপনার সন্দেহ শুরু হয়ে যাবে। ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, তার মতো ইবাদত গুজার, তার মতো বন্দেগী করনেওয়ালা মানুষ তো এই পৃথিবীতে নাই। আপনি তার সাথে কথা বলেছেন, এত বড় স্পর্ধা আপনার কীভাবে হয়? ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, খুবই ঝগড়াপ্রিয় মানুষ, এদের সাথে ঝগড়াতেও আপনি পারবেন না। মুনাফিকের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, যখন কথা বলে তখন মিথ্যা বলে, তার কাছে যদি কোনো কিছু আমানত রাখা হয় সেটা সে খেয়ানত করে, সে যখন কোনো বিষয়ে ঝগড়া করার প্রয়োজন হয় তখন সে গালিগালাজে নেমে আসে, তখন সে গালিগালাজে নেমে আসে। ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, এরা অনেক বেশি তর্কপ্রিয় মানুষ, অনেক বেশি ঝগড়াটে। তো ইমানদার বান্দারা কি করে? ইমানদার বান্দারা এইগুলো শুনতে শুনতে যখন অভ্যস্ত হয়ে যায়, চিন্তা করে এদের সাথে ঝগড়া করে আর কি, এদের সাথে কথা বলা আর অমানুষের সাথে কথা বলা, এরা তো মানুষের কাতারের মধ্যেই পড়ে না, এদের সাথে কথা বলে কোনো লাভ নেই, বাধ্য ইগনোর করে তাদেরকে। ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, আসলে মুমিনদের হালত এরকমই হয়। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, আল্লাহ তাআলা ইবাদুর রহমান, রহমানের প্রিয় বান্দাদের আলোচনা করার সময় কথা বলেছেন। রহমানের প্রিয় বান্দা কারা? রহমানের প্রিয় বান্দা তারা যে তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে মূর্খরা যখন এদের সাথে কথাবার্তা বলে তখন এরা বলে সালাম, বিরাট বড় করে একটা সালাম দিয়ে দেয়। ওরা তো সালাম পেয়েই খুশি, বাস আমাকে সালাম দিয়েছে খুশি, এরকম মানুষের সালাম আমি পেয়ে গেছি, আর সাথে আর সে তো আমার পক্ষেরই লোক। অথচ ইমানদাররা তাকে ঘৃণা করে, ঘৃণার কারণেও অনেক সময় মানুষ আরেকজন মানুষকে সালাম দেয়, কিন্তু সালাম প্রাপ্ত ব্যক্তি মনে করে যে এই লোক তো আমাকে সালাম দিচ্ছে, আমাকে সে সম্মান করছে। কোনটা যে সম্মানের সালাম আর কোনটা যে ঘৃণার সালাম আর কোনটা যে তার জুলুম থেকে বাঁচার জন্য সালাম, এই বোধটুকু আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কেড়ে নেয়। এরকমের হালাত মুনাফিকদেরই হয়। আল্লাহ তাআলা এদের চতুর্থ যেই খারাপি, চতুর্থ যেই দোষ সেটা বলছেন ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদ, এ লোকের এ ধরনের মানুষ যখন মুসলিম সমাজ থেকে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে সরে অন্যত্র যায়, অথবা এরকমের মানুষ যদি সমাজের কোনো রকমের কর্তৃত্ব যদি পায়, তাহলে এরা কি করে? সমাজের কর্তৃত্ব পাওয়ার পর কি করে? এদের কি বৈশিষ্ট্য? সাআ ফিল আরদি লিইউফসিদা ফিহা, প্রথমেই জমিনে এজন্য ছুটে যেন জমিনের মধ্যে ফ্যাসাদ তৈরি করা যায়। ক্ষমতা পাওয়ার পরেই
সেই ক্ষমতা সংকীর্ণ ক্ষমতা হোক অথবা সেই ক্ষমতা ব্যাপক অর্থের ক্ষমতা হোক, যে রকমের ক্ষমতা হোক, সেটা পরিবারের ক্ষমতা হোক, আমার অধীনে আমার স্ত্রী পরিজন সন্তান সন্ততি আছে এই ক্ষমতা হোক, কিংবা সমাজের অল্প একটু ছোট একটা স্তরের ক্ষমতা হোক, অথবা ব্যাপক আকারের ক্ষমতা হোক, যেখানেই ক্ষমতা পায় সেখানেই তার মোড়লগুলি সে জাহের করার চেষ্টা করে। সাআফিল আরদ, জমিনে যে জলদি ছুটে, সে মিটিং করে, সে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে। কেন? এই আলাপচারিতা বা এই মিটিং, এই চিন্তা ভাবনার উদ্দেশ্য কি হয়? উদ্দেশ্য হয় লিউফসিদা ফিহা, জমিনে কিভাবে সে ফাসাদ তৈরি করবে, জমিনে কিভাবে সে অন্যায় ছড়িয়ে দিবে, জমিনে কিভাবে সে বিভিন্ন রকমের পাপের কাজকে ছড়িয়ে দিবে, কিভাবে নেশা, কিভাবে আফিম, কিভাবে বিভিন্ন রকমের জিনিসগুলোকে প্রতিষ্ঠিত করতে পারবে, সেটাই তার উদ্দেশ্য। মুখে দেশে বড় বড় সুন্দর সুন্দর কথা বলেছিল, কিন্তু যখনই সে একটু কর্তৃত্ব পেয়ে যায় তার উদ্দেশ্য হয় ফাসাদ তৈরি করা। কখনো সেই ফাসাদ আসে মদের নামে, কখনো সেই ফাসাদ আছে সুদের নামে, কখনো সেই ফাসাদ আছে ট্রান্সজেন্ডারের নামে, কখনো সেই ফাসাদ অন্য কোনো আরও নামে সমাজের মধ্যে ঢুকতেই থাকে। এটাই তার কর্মকাণ্ডের উদ্দেশ্য হয়। কারণ এই সময় তো সে যখন কথা বলেছিল তার মনের ভিতরে এগুলি ছিল যে আমি যদি কোনো রকমের কর্তৃত্ব পাই এটাই করব, সমাজের মধ্যে আমি ফাসাদ সৃষ্টি করব, ফাসাদকেই প্রতিষ্ঠা করব। ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসাল, আরেকটা কাজ সে করে, সেটা হচ্ছে যে যত ফল ফসল আছে, উৎপাদনমুখী যে বিষয়গুলো আছে এবং যেটার মাধ্যমে মুসলিম সমাজের অর্থনীতি সমৃদ্ধশালী হবে, সমৃদ্ধ হবে, সেই অর্থনীতির এমন ব্যবস্থা করে যাতে করে মুসলিম সমাজ ভঙ্গুর থেকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়, ভঙ্গুর থেকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়। এজন্য যদি সুদ ভিত্তিক বড় বড় লোন নেওয়ারও প্রয়োজন পড়ে, এজন্য যদি কোনো জমিনকে বন্ধক রাখারও প্রয়োজন পড়ে, এজন্য যদি দেশের বিভিন্ন স্থানকে বিক্রি করারও প্রয়োজন পড়ে, এজন্য যদি নিজের সব দেশের বিভিন্ন জায়গার দুর্নীতি করার মাধ্যমে সেগুলো বিদেশে টাকাগুলো পাচার করারও প্রয়োজন পড়ে, সেগুলো করতেও এরা কুণ্ঠবোধ করে না। লিউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারফ, অর্থনীতির মধ্যে তারা সর্বপ্রথম হাত দেয়। ওয়ান নাসাল, আরেকটা কাজ হচ্ছে যে সমাজের নাসাল বলা হয় হলো বাচ্চা ছেলেদেরকে, বাচ্চা ছেলে মেয়েদেরকে, শিশু এবং গবাদি পশু। সমাজের এলাকার মধ্যে যেই গবাদি পশু আছে এবং বাচ্চা ছেলেরা আছে, উঠতি বয়সী যে ছেলেরা আছে, ওদেরকে ধ্বংস করে। এই ধ্বংসের বিভিন্ন রূপ হতে পারে, এই ধ্বংসের বিভিন্ন রূপ হতে পারে। সরাসরি হয়তো একটা সময় এরকম ছিল যে মানুষকে হত্যা করার মাধ্যমে ধ্বংস করা হতো, মানুষকে হত্যা করার মাধ্যমে ধ্বংস করা হতো। এখন হত্যার শিল্পটা পরিবর্তিত হয়েছে, হত্যার মধ্যেও একটা সভ্যতা, একটা ভাব চলে এসেছে। হত্যার মধ্যেও সুশীল সুশীল এক ভাব আমরা ধারণ করার চেষ্টা করছি। হত্যাকাণ্ডের মধ্যেও নেফাকি এবং কপটতার একটা শিল্প আমরা নিয়ে আসার চেষ্টা করছি। এখানেও সংস্কৃতি, এখানেও সভ্যতা এবং এখানেও শিল্পের জাহের আমরা করছি। সেটা কি? সেটা হচ্ছে সরাসরি হত্যা করব না, কিন্তু তার যেই মুসলিম জাতিসত্তা আছে, তার মধ্যে ইমানি যেই একটা চিন্তা শক্তি আছে, সেটাকে ঘুম পাড়িয়ে রাখবো, সেটাকে উঠতে দেব না, সেটাকে বিনাশ করে দেব, সেটাকে নষ্ট করে দেব। এখন সে তার মুসলিম পরিচয় সত্তা ভুলে যাবে, এখন সে তার ইমানি যে একটা মানসসত্তা আছে সেটার কথা সে ভুলে যাবে। এখন সে কুফুরকেই জমিনে প্রতিষ্ঠা করার জন্য এবং কুফরি রাষ্ট্রের বাহবা পাওয়ার জন্য ছোট ছোট বাচ্চারা, উঠতি বয়সী যুবকরা পর্যন্ত বিভিন্ন রকমের বক্তব্য দিবে। এরকমভাবে মন মগজ তাদেরকে ধুলাই করে ফেলা হবে। আর সেই কাজ, যেই কাজ একসময় ব্রিটিশ করে গেছে, ওই কাজ মুসলিম নামধারী মুনাফিকরা আমাদের দেশে একের পর এক লম্বা সময় ধরে করে যাচ্ছে। একসময় ব্রিটিশ এখান থেকে যাওয়ার সময় বলেছিল যে আমরা তো চলে যাচ্ছি, কিন্তু এমন একটা সমাজ, এমন একটা ব্যবস্থা আমরা রেখে যাচ্ছি
যেই ব্যবস্থার মাধ্যমে, যেই সমাজে চামড়া এবং গতরে এরা হবে এই দেশি, কিন্তু চিন্তা চেতনা সব কিছুর মধ্যে তারা হবে হলো পশ্চিমা কৃষ্টি কালচারের অধিকারী। এভাবেও মানুষকে হত্যা করা যায়। এটাও একটা হত্যার শিল্প, এটাও একটা হত্যার সভ্যতা, যেটাকে অসভ্যতা বলা দরকার ছিল, কিন্তু সেটাও এখন সভ্যতায় রূপ নিচ্ছে। আল্লাহ তাআলা মাফ করেন। ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসল, কোরআন মাজিদ সব যুগের, সব মানুষের জন্য, সব পরিস্থিতির জন্য, সব স্থান এবং সব কালের জন্য বক্তব্য রাখে। নির্দিষ্ট কোনো স্থান কেন্দ্রিক এর বক্তব্য না, এর বক্তব্য সব পরিবেশের জন্য, সব সমাজের জন্য, সব মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত যারাই আসবে তাদের জন্য এর বার্তা আম। এই বার্তাগুলো কেন দেয় কোরআন মাজিদ? এই জন্য দেয় যাতে করে আমরা এখান থেকে সবক নিই, আমরা যেন এরকম মানুষ না হই। এই দোষগুলো আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে আমি যেন এরকম মানুষ না হই। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাআলা তো ফাসাদ পছন্দ করেন না। জমিনে আল্লাহ তাআলা ফাসাদ পছন্দ করেন না। সূরা বাকারার প্রথম দিকে আমরা পড়ে এসেছি। এরকমের মানুষকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদ, জমিনে ফাসাদ তৈরি করো না, তারা বলে ইন্নামা নাহনু মুসলিমুন, আমরা জমিনে ফাসাদ সৃষ্টি করছি। কি রকমের কথা বলো? আমরা তো জমিনের মধ্যে সংশোধনকামী, জমিনের মধ্যে ফাসাদ দূর করার জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমরা মুসলিমদের পক্ষে কাজ করে যাচ্ছি। তোমরা আমাদেরকে এই রকমের কথা বলছো, বরং তোমরা হচ্ছে ফাসাদ তৈরিকারী। দাঁড়াও, তোমাদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নিচ্ছি, এখনই তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কখনো এই কথাটা মুখে জোর করে বলে, কখনো চোখ রাঙিয়ে বলে, কখনো লাঠি উঠিয়ে বলে, আবার কখনো জেলে পুরে তারপরে বলে, আবার কখনো গুম করেও বলে। বিভিন্ন উপায়ে যখনই তাদের স্বার্থের বিরুদ্ধে যায় তখন এরকমের কথা বলতে থাকে। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাআলা ফাসাদ পছন্দ করেন। ওয়া ইযা কিলা লাহু তাকিল্লাহ, এই মানুষটিকে যখন বলা হয় আল্লাহকে ভয় করো, অনেক তো হইল, আমাদেরকে না হয় একটা বুঝ দিতে পারছো তুমি, কিন্তু আল্লাহ তাআলা তো আছে, যিনি তোমার ভিতর বাহির সব কিছু জানেন, যিনি তোমার ভিতর বাহির সব কিছু জানেন, সেই আল্লাহকে তুমি ভয় করো। আখাযাতহুল ইজ্জাতু বিল ইথম, পাপের কারণে একটা আত্মসম্মান বোধ তাকে পেয়ে বসে। আরে আমি ক্ষমতার অধিকারী, আমাকে নসিহত করার মতন এত বড় স্পর্ধা তোর কোত্থেকে আসলো? আমাকে বলছো তুমি আল্লাহকে ভয় করো, কত বড় সাহস তোমার? আমার মতন বুজুর্গ কেউ আছে, তুমি আমাকে বলছো আল্লাহকে ভয় করো? আখাযাতহুল ইজ্জাতু বিল ইসম, আত্মম্ভরিতা, দম্ভ, অহংকার তাকে পেয়ে বসে। এই কথা তো আমাকে বলার যোগ্যতা তুমি রাখো না। নিজের 14 গোষ্ঠীর দিকে তাকিয়েছো, নিজের হালাত দেখেছো, তুমি আমাকে এই রকমের কথা বলছো। আখাযাতহুল ইজ্জাতু বিল ইসম, আল্লাহ তাআলা বলছেন ফাহাসবুহু জাহান্নাম, একটা জিনিস তো আছে তার জন্য, তার একটা পুরস্কার আছে, সেটা হচ্ছে জাহান্নামই তার জন্য যথেষ্ট, আগুনই তার জন্য যথেষ্ট। অন্য কোনো কিছুই এর মুখ বন্ধ করতে পারবে না, আগুন দিয়ে এর পেটকে পূরণ করা হবে। ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহাদ, সেই আগুন, সেই জাহান্নাম কতই না বন্ধ ঠিকানা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের কথা বলার পরে, এই দুশ্চরিত্রদের কথা বলার পরে এবং আমাদেরকে সংশোধনের দাওয়াত দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সমাজের কিছু মানুষ ভালোও আছে, সেই ভালো মানুষদের কারণে এই সমাজটা আজ পর্যন্ত টিকে আছে। সেই সমাজের মধ্যে আমরা এখনো তাকবীর ধ্বনি আল্লাহু আকবার উচ্চারণ করতে পারছি। সেই ভালো মানুষদের কল্যাণেই এখনো মুয়াজ্জিন সাহেবান তাকবীর বলতে পারছেন, আজানের ধ্বনি উচ্চারণ করতে পারছেন, লোকজন তাদের নিরাপত্তা নিশ্চিত অবস্থায় বিভিন্ন জায়গায় ভ্রমণ, নিজের বাসায় অবস্থান ইত্যাদি করতে পারছে। এরা কারা? ওয়া মিনান নাস, কিছু মানুষ এমন আছে মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, যারা নিজেদের জানকে বিক্রি করে দেয়। আগের দল নিজের জানের জন্য, নিজের স্বার্থের জন্য আদর্শ বলতে যা ছিল সব কিছুকে বিক্রি করে দিয়েছে। আর এই দল আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনায় তারা নিজেকে পর্যন্ত উৎসর্গ করে দেয়।
ওয়া মিনান নাস, কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে তার নিজেকে বিক্রি করে দেয়। এখানে বিক্রেতাকে, এখানে বিক্রেতা হচ্ছেন আমি আপনি, ক্রেতাকে আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন এখানে ক্রেতা। বিক্রেতা আপনি, আল্লাহ তাআলা এখানে ক্রেতা। আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কি কিনছেন? আপনার জান আর আপনার মাল কিনছেন, অথচ এটা তারই দেওয়া। অনুগ্রহ স্বরূপ আল্লাহ তাআলা বলছেন আপনাকে যে তোমার জান মাল আমি কিনে নিচ্ছি, কি দিব তোমাকে? এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করব। অথচ দোনোটাই তো আল্লাহ তাআলার দেওয়া ছিল, দোনোটাই তো আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া ছিল। বেচা কেনার তো কোনো মাসআলাই এখানে নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন অনুগ্রহ করে বলছেন যে জানটা তোমাকে দিয়েছিলাম, ওই জানটা আমাকে একটু দিবা, এর বিনিময়ে আমি তোমাকে বিরাট বড় পুরস্কার দিব। আর আল্লাহ তাআলা জানটা যে নিচ্ছেন, এই নেওয়ারও বিরাট বড় সুন্দর কাইফিয়াত, যে জান যদি তুমি আমার উদ্দেশ্যে ব্যবহার করো, আমি যেভাবে চলতে বলেছি এইভাবে যদি চলো, এটাই হচ্ছে তোমার জান আমাকে দেওয়া, এটাই হচ্ছে তোমার জান আমাকে দেওয়া। এই দেওয়ার মধ্যেও শান্তি, এই জান দেওয়ার মধ্যেও এক শান্তি। এই শান্তির সামনে পৃথিবীর সব কিছু করবা। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এক এক অবস্থায় জান দিচ্ছেন, এক একটা আমল করছেন, আর বলছেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, রব্বে কাবার শপথ, আমি তো সফল হয়ে গেছি। বাহ্যিক অর্থে জান চলে যাচ্ছে, বলছেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, লাভজনক ব্যবসা আমি করেছি, আমার সফলতা কে দেখে? আমি তো সফল হয়ে গেছি। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা বলছেন তোমার জানটা আমি নিচ্ছি, এর অর্থ এই না যে একবারে কেটে নিয়ে যাচ্ছি, আমি তোমার প্রতি অনেক দয়াশীল। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, বান্দাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াশীল। যে আয়াতগুলো আমরা পড়লাম, প্রথমে 3টে আয়াত মুনাফিকদের ব্যাপারে, শেষ আয়াত মুখলিস ইমানদারদের ব্যাপারে। এই সম্পর্কে 2টা ঘটনা আছে। প্রথম ঘটনা সেটা হলো আখনাস বিন শুরাইকের একজন মুনাফিক ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মাঝে মাঝে আসতো এবং এসে সে বলতো যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো অনেক বেশি ভালোবাসি, আপনার এই মদিনা রাষ্ট্রের জন্য আমার যত অর্থ বিনিয়োগ করা দরকার, আপনার যা লাগে সব কিছু আমরা দিই, শুধু আমাদেরকে বলবেন, ইশারা করবেন, আপনার সামনে সব কিছু কোরবান করে দিই। আরও বিভিন্ন রকমের প্রস্তাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মাহফুজ বুঝতে পারতেন যে এই লোক যা বলছে তা সে করবে না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে সবার সাথেই ভালো আচরণ করতেন। সেই আচরণ যতক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে দোষ প্রকাশ না পেত, সমাজের মধ্যে দোষ যতক্ষণ প্রকাশ না পেত, তার বিরুদ্ধে কোনো রকমের অবস্থান গ্রহণ করতেন না। তো এই লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক কথাবার্তা বলে আসার পরে যখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে বের হতো, মসজিদ নববী থেকে যখন বের হতো, ঘর থেকে না, মসজিদ নববী থেকে যখন বের হতো, বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যখন বের হতো, শুরু করতো চক্রান্ত, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে বের করা যায়, কিভাবে আনসারদের এবং মুহাজিরদের মধ্যে ফাটল তৈরি করা যায়। এবং আসা যাওয়ার সময় বিভিন্ন ছোট ছোট গাছ উঠছে, গাছ হবে এরকম অবস্থা, যেগুলো ছোট ছোট গাছ, এগুলোকে আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে চলে যেত। গবাদি পশু দুই একটা যদি দেখতো, সেটাকে মারতে না পারলেও ল্যাং মেরে চলে যেত সামনে, কিছু না করতে পারলে একটা ল্যাং মেরে চলে যেত। এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, যে যাওয়ার সময় কিছু করতে পারলো না, আস্তে করে একটা ডাল ভেঙে তারপরে চলে যায়। তো ওর কী সমস্যা? ওর ডালটা কেন ভাঙা দরকার? কিছু করতে পারলাম না, এদের বিরুদ্ধে কিছু করতে পারলাম না, তারা চালের মধ্যে ইট মারে। গ্রামের দিকে বিভিন্ন রকমের মানুষ পাওয়া যায়, কিছু করতে পারলাম, চালের দিকে ইট মারতে থাকে, ল্যাং মারে। যে পশু আছে ওই পশুর মধ্যে বা খামারের মধ্যে অথবা পানির মধ্যে মাছ আছে, সেখানে আস্তে করে বিষ ঢুকায় দেয়, শেষ, এক রাতেই সব শেষ। শত্রুতার কত রকমের রূপ এই মুনাফিকি স্বভাবের কারণে শয়তান যে সরবরাহ করতে থাকে তার শেষ নেই। আল্লাহ এই আখনাস বিন শুরাইক তাদেরই বড় দোষর ছিল, তাদেরই দলনেতা ছিল। এই একটা ঘটনা। দ্বিতীয় যেটা আমরা বলছিলাম যে মুখলিস ইমানদারদের ব্যাপারেও
এই আয়াতটির শানে নুজুল, সেই মুখলিস ইমানদার ব্যক্তি হচ্ছেন হযরত সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু। মক্কা মুকাররমায় রোম থেকে তিনি এসেছিলেন হিজরত করে। মক্কা মুকাররমায় তিনি থাকতেন লম্বা সময়। তিনি মক্কা মুকাররমায় থাকাকালীন অনেক হিজরত করে এসেছিলেন না, তিনি মক্কা মুকাররমায় থাকতেন, ব্যবসার জন্য তিনি এখানে এসেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন। রোম এলাকার থেকে আসার পর মক্কাতেই তিনি বসত বাড়ি করেন। এখানে তিনি বড় ব্যবসা গড়ে তোলেন। বিভিন্ন রকমের বাগান, বিভিন্ন রকমের, বর্তমানে তো কলকারখানা হয়, ওই সময় সাধারণত বাগান থাকতো। এগুলো যখন তার হয়ে যায় এবং ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে যান। এখন তারও হিজরত করার পালা, তিনি হিজরত করে যাবেন। তো যখন তিনি হিজরতের উদ্দেশ্যে বের হয়েছেন তখন মুশরিকরা তার পথ আগলে ধরল, এসে বলছে কোথায় যাচ্ছ? বললেন যে আমি হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছি। মুশরিকরা বলল যে তোমাকে তো আমরা যেতে দিব না। কেন যেতে দিবে না? বলে তোমাকে আমরা যেতে দিব না, আমাদের এখানে এসে থেকেছো দীর্ঘদিন পর্যন্ত, আমাদের মাটিতে থাকা অবস্থায় এত বড় বড় ব্যবসা বাণিজ্য করেছো এবং এখানে বিভিন্ন সহায় সম্পত্তি তুমি করেছো, এগুলো তুমি এখানে রেখে এমনি এমনি চলে যাবা বা এগুলোর বিরাট বড় একটা অংশ নিয়ে চলে যাবা, সেটা তো তোমাকে আমরা করতে দিব না। তো সোহেব রুমি বললেন যে দেখো আমার পথটা ছেড়ে দাও, না হলে আমার কাছে যে তীরগুলো দেখতে পাচ্ছ এই তীরগুলো তোমাদের প্রত্যেকের বুকে বিদ্ধ করবো। আর তোমরা ভালো করে জানো আমি কত চমৎকার একজন তীরন্দাজ, আমার লক্ষ্য নিশানা কখনই মিস হয় না। একটা কাজ করবো, এরপর আমার হাতে তরবারি আছে, এই তরবারি তোমাদের বিরুদ্ধে লড়াই করে যাবো। যতক্ষণ পর্যন্ত লড়াই করে যাব ততক্ষণ পর্যন্ত তো আমি পারলামই। এরপরে যখন আমি শহীদ হয়ে যাব, শহীদ হওয়ার আগে দেখা যাবে যে তোমাদের অনেকেই মারা গেছে। এর চাইতে একটা ভালো প্রস্তাব দিই, সেটা হলো আমার যে সহায় সম্পত্তিগুলি কোন কোন জায়গায় আমি রেখেছি ওটা ঠিকানা বলে দিই। ঠিকানা বলে দিলে তোমরা ওগুলো নিয়ে যাও, আমার রাস্তাটা ছেড়ে দাও। তো যা কিছু তিনি কামাই করেছিলেন সবগুলো ঠিকানা তিনি বলে দিলেন। মুশরিকরা বলল, এর আগে মুশরিকরা বলল যে হ্যাঁ ঠিক আছে, তুমি যদি টাকা পয়সা যা যা কামাই করেছো এগুলো দিয়ে যাও, তাহলে তোমার পথ আমরা রুখব না। এখানেই হলো ইমানদার আর কাফের মুশরিকদের, মুনাফিকদের মধ্যে পার্থক্য হয়ে যায়। ইমানদার ব্যক্তি বলে টাকা পয়সা যাক যাক, আমি আমার আদর্শের সামনে কখনো নত হতে পারি না, আমি আমার ইমানকে কখনো বিকিয়ে দিতে পারি না। ইমানদার হলে বলতো যে তোকে আমরা যেতেই দিব না এখান থেকে, আমাদের সাথে লড়াই করে তারপরে যেতে হবে। আর মুনাফিক টাকা পেয়েছে, টাকার দুর্গন্ধ পেয়েছে, বাস টাকার দুর্গন্ধ পাওয়া মাত্রই সে খুশি হয়ে গেছে, চল ঠিক আছে টাকা দিচ্ছে চলে যাও, সেফ অ্যাকসেপ্ট তোমাকে আমরা দিয়ে দিই। এভাবে আস্তে করে বের হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। মুশরিকদের হালাত এরকমই থাকে। তো হযরত সোহেব রুমি রাদিয়াল্লাহু আনহু তিনি বের হচ্ছেন। ওদিক দিয়ে মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতটা নাযিল হলো। কিছু মানুষ এমন আছে যারা তার নিজেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনার জন্য বিক্রি করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত সাহাবাদেরকে পড়ে শোনালেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে পড়ে শোনালেন এবং বললেন সুহাইব সবকিছু বিক্রি করে, মানে সবকিছু আল্লাহ তাআলার রাহে উৎসর্গ করে তারপরে আসছে, ওকে অভ্যর্থনা জানাতে যাও জলদি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে কোনো সংবাদ পান নাই যে সুহাইব আসছেন কিনা। সুহাইব যখন হাররা নামক স্থানে, মদিনা মুনাওয়ারার পাহাড়ি স্থানগুলোর যেখানে সূচনা, ওই স্থানে যেখানে ওই স্থানটা যেখানে ওই স্থানে যখন আসলেন, সামনে দেখেন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে ইস্তিকবাল করতে এসেছেন, অভ্যর্থনা জানাতে এসেছেন। তো সুহাইব বললেন যে কী ব্যাপার, তোমরা আমাকে অভ্যর্থনা জানাতে আসলে, তোমাদেরকে সংবাদ দিল কি? উমর বললেন তোমার আসার সংবাদ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং তিনি এই কথাও বলেছেন রবিহাল বাইআ সুহাইব, সুহাইব বড় লাভজনক ব্যবসা করে তারপরে মদিনায় ঢুকছে। সুহাইব বড় লাভজনক ব্যবসা করে মদিনায় ঢুকছে, তো তুমি চলো আমাদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইবকে দেখা মাত্রই বললেন রবিহতাল বাইআ ইয়া সুহাইব, রবিহতাল বাইআ ইয়া সুহাইব, সুহাইব তুমি তো অনেক লাভজনক ব্যবসা করেছো, এই ব্যবসার উপরে আর কোনো ব্যবসা হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, হে ঈমানদারগণ আমি কি তোমাদেরকে দেখাই দিব, আমি কি তোমাদেরকে জানাবো আলা তিজারা, এমন ব্যবসার সংবাদ
তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে। জানো সেটা কি ব্যবসা? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, এ হলো আল্লাহর সাথে ব্যবসা, এ হলো আল্লাহর সাথে ব্যবসা। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা মানে আপনি আল্লাহ তাআলার সাথে ব্যবসা করছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধু লাভ আর লাভ দিবেন। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং নিজেদের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা, এ হলো আল্লাহ তাআলার সাথে ব্যবসা। আল্লাহ তাআলা বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতা এটা যে ভালো ব্যবসা, তাহলে এটা তো তোমাদের জন্য আসলেই উত্তম, আসলেই তোমাদের জন্য এটা কল্যাণ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কল্যাণের পথে ধাবিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে লাভজনক ব্যবসার সাথে যুক্ত থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।